সপ্তাহের সবচেয়ে স্পেশাল দিন শুক্রবারে মালয়েশিয়ার মামা রেস্টুরেন্টে অনেক স্পেশাল বিরিয়ানি রান্না হয়েছে। তো আমরা চলে এলাম বিরিয়ানি খেতে। আর দেখেন কতটা লোভনীয় এই বিরিয়ানি। সাথে ছিল হচ্ছে সালাদ। সালাদটা আনারস, গাজর এবং শসা এবং ধনিয়া পাতা দিয়ে তারা করছে। অনেক বেশি মজার ছিল। মালয়েশিয়ানরা সালাদ করে থাকে হচ্ছে আনারস দিয়ে। তো আমি আরও নিয়ে নিলাম বেগুন ভাজি। বেগুন ভাজিটা একবারে চিকেন ভাজির স্টাইলে ওরা করছে। যেমন চিকেনে হচ্ছে আটা ময়দা মাখিয়ে ভাজি করে না, ওরা বেগুনে আটা ময়দা মেখে ভাজি করছে। তো আরও নিলাম হচ্ছে সতং ভাজি, স্কুইড অথবা সতং। অনেক বেশি মজার ছিল, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। সাথে কিছু ওরা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের গাড়িটা ধোয়ার জন্য কার ওয়াশে। এটা একটা ইন্ডিয়ান কার ওয়াশ। ইন্ডিয়ানরা এখানে কার ওয়াশ করে থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তারা কার ওয়াশ করছে। অনেক কম সময়ে এরা কার ওয়াশ করে দেয়, মানে একটা গাড়ির পেছনে 2-3 জন একসাথে সময় দেয়, যখন তখন ওদের মানে কাজ হয়ে যায়। আর অনেক সুন্দর করে ওরা যত্ন করে গাড়িটা ধুয়ে মুছে একবারে ক্লিন করে দেয়। এছাড়াও একটা সুবিধা আছে এই কার ওয়াশে আসলে, সেটা হচ্ছে আমরা যদি একাধারে 3 বার এখানে গাড়িটা হচ্ছে পরিষ্কার করতে নিয়ে আসি, তাহলে 4 বারের বার ওরা আমাদের গাড়িটা ফ্রিতে পরিষ্কার করে দিবে। মানে ওরা একটা ভাউচার আমাদেরকে দিয়ে রাখে, যদি 3টা থাকে তাহলে পরেরটা হচ্ছে ফ্রি, 4 বারের বার ফ্রি। তো যাই হোক, ওরা ক্লিন করছে অনেকক্ষণ ধরে, অনেক যত্ন করে ক্লিন করছে। তো আমি একটু ওদের কার ওয়াশের ভিতরে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। অনেক বড় একটা কার ওয়াশ আর অনেক ভালো তারা, এই জন্য আসা হয় এখানে। তো তারপরে হচ্ছে বাসায় চলে এলাম। গাড়ি পরিষ্কার করার পরে আমরা বাসায় এসে একটু ক্লান্ত লাগছিল। মনে হলো যে আজকে একটু গোলাপ ফুলের পাপড়ির চা বানাবো। এটা কিনে নিয়ে আসার পরে এখনও বানানো হয় নাই। আর এই প্রথমবারের মতো আমি গোলাপ ফুলের পাপড়ির চা খাবো। অনেক মজার। তো আমি এটাতে চিনি ব্যবহার করি নাই। গোলাপ ফুলের পাপড়ির চা এটা হচ্ছে অনেক ভালো শরীরের জন্য, আপনারাও খেতে পারেন। আর আমার চা বানানোর যে জগটা এটা কেমন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।